جد الحسن والحسين مولانا ومولى الثقلين والقاسم محمد وآل الطيبين الطاهرين المعصومين المظلومين المنتجبين المقربين ولعنة الله على أعدائهم باصل حقوقهم ومنكر فضائلهم أجمعين. أما بعد فقد قال رسول الله صلى الله عليه وآله وسلم حسين مني وأنا من الحسين أحب الله من أحب حسينا. صلوات خندل فاطمة الزهراء البر أكبر بلندتر صلوات. সমস্ত তাআল্লুক প্রশংসা একমাত্র অদৃশ্য শক্তি পাক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ তাআলার হামদ সানা এবং প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন খালিক কায়নাত সৃষ্টির স্রষ্টা, তারই হামদ সানা এবং প্রশংসা। যারা বাইরে আছেন তাড়াতাড়ি আপনারা কারবালার মধ্যে চলে আসুন, ফরশে আজায় বসুন। বাস কম সময়ের মধ্যে আমি আমার বক্তব্যকে শেষ করব। দ্রুত আমরা মজলিস সমাপ্ত করব, অত সময় নেব না। যার জন্য ফরশে আজাদে এসে বসুন। সামনে জায়গা এখনো খালি আছে, পিছনেও জায়গা খালি আছে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। রাসূলুল্লাহর হাদিস, হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে। এমন কোন বই নেই সেই বইয়ের মধ্যে, এমন কোন পুস্তক নেই সেই পুস্তকের মধ্যে, বা এমন কোন হাদিস নেই যে সেই হাদিসের মধ্যে এই হাদিসটি নেই। পয়গম্বর ইসলাম বলেন এমন কিছু না। পয়গম্বর ইসলাম বলেছেন এই হাদিস, এই হাদিসের মধ্যে পুস্তকের মধ্যে আছে হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন ক্বালা রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেছেন হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে। অমুসলিমরা যদি বলে আমরা শুনিনি, সেটা মানা যায়, কিন্তু নবীর উম্মতি হয়ে নবীর কালমা পড়নে ওয়ালা হয়ে সে আর বলতে পারে না যে এই হাদিস আমরা শুনিনি। সারা জীবন মাওলানা সাহেবরা পড়ে আসছে হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন ক্বালা রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেছেন হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে। কিন্তু ভাই আমার মাথায় একটা প্রশ্ন যাচ্ছে যার উত্তর খুঁজে পাওয়া যায় না বা পাই না। আমরা সবসময় জানি উপরের পানি নিচেই যায়, নিচের পানি উপরে ঠেলে ওঠে, নিচের পানি গড়িয়ে উপরে যায়, গড়িয়ে যায়, উপরের পানি গড়িয়ে। উত্তর দেন, সত্য করে খেয়ে এসছেন না হামলে আসেন না, একটু উত্তর দেন। উপরের পানি গড়িয়ে নিচে যায়, কিন্তু নিচের পানি গড়িয়ে উপরে যায় আমার জানা নেই। নানা থেকে নাতি হয়, নাতি থেকে নানা কিভাবে হয় জানা নেই। কথা বলুন, চোখে চোখ রেখে কথা বলুন, চোখে চোখ রেখে কথা বলুন। নানা থেকে নাতি হয়, নানা হয়েছে, তার মেয়ে হয়েছে, মেয়ের বিয়ে দিয়েছে, সন্তান হয়েছে, ওই সন্তানের নানা হয়েছে। নানা থেকে নাতি, নাতি না হলে নানা হতো না, এটা হয় হয় না? তো রাসূলুল্লাহ বলছেন হুসাইন আমার থেকে, অবশ্যই মেনে নিলাম নানা থেকে নাতি। তারপর বলছে আমি হুসাইন থেকে, মানে নাতি থেকে আমি হুসাইন থেকে। কি মানা যায়? মানা যায় না, হারগিজ মানা যায় না। কিন্তু যদি ফরশে আজায় এসে বসে তো মানা যায়। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন, ইয়া মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। সালাওয়াত। একদম তাড়াতাড়ি কম সময়ের ভিতরে আমি আমার বক্তব্য শেষ করব, কারণ আরো অনেক সময় আছে, অনেক জায়গা আছে বক্তব্য দেওয়ার জন্য। একটাই গরম পড়ছে আর দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন। তো রাসূলুল্লাহ বলেছেন
হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আবারও বলছি, যে নবীর কলেমা পড়ি আমরা, সেই নবী বলেছেন হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আবারও বলছি, যে নবীর উম্মতি আমরা, সেই নবী বলেছেন হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আবারও বলছি, যে নবী সম্পর্কে আল্লাহ বলেছে হাদিসে কুদসির মধ্যে, লাউলা কাল্লামা খালাকতুল আফলাক। মাওলানা সাহেব সামনে আসবেন, সামনে আসুন। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আর একবার সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি। সেই পয়গম্বর সম্পর্কে আল্লাহ বলছে হাদিসে কুদসির মধ্যে, লাউলা কাল্লামা খালাকতুল আফলাক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি যদি তোমাকে সৃষ্টি না করতাম, এই কায়নাতকে সৃষ্টি করতাম না। বোঝাতে পারিনি? বুঝতে পেরেছেন না পারেননি? আল্লাহ বলছে যে মুহাম্মদ, যদি আমি তোমাকে সৃষ্টি না করতাম তো কায়নাতের কিছু সৃষ্টি করতাম না। করতাম? কিছুই সৃষ্টি করতাম না। যত মাওলানা সাহেবরা আছেন এই মসজিদে মজলিসের মধ্যে বসে আছেন, আপনাদের সকলকে বলবো সামনের দিকে আসবেন, সামনে এসে বসবেন, ভালো লাগবে। মাওলানা সাহেব এগিয়ে আসুন, সামনে আসুন, সামনে তো আছে, এসো এসো সামনে, সামনের দিকে আসলে ভালো লাগবে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আচ্ছা, আপনারা একটু দৌড় করতে এগিয়ে আসুন, পিছনে জায়গা নেই, এগিয়ে আসুন। হ্যাঁ, এদিকে সামনে। হ্যাঁ, মাওলানা আসিফ সাহেব সামনে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। প্যানের তলায় আছে, আরেকবার সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তাহলে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ সেই পয়গম্বর ইসলাম সম্পর্কে বলেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি আপনাকে সৃষ্টি না করতাম বা যদি আমি তোমাকে সৃষ্টি না করতাম তো আমি কায়নাতের কিছুই সৃষ্টি করতাম না। তার মানে এই আসমান জমিন চন্দ্র সূর্য নদী নালা খাল বিল পাহাড় পর্বত যা সৃষ্টি করেছি, হে মুহাম্মদ, আমি তোমাকে সৃষ্টি করার কারণে, মানে তুমি হতে না তো দুনিয়ার কিছুই হতো না। আমি আল্লাহ ছিলাম, কুনতু কানজান মাখফিয়া, আমি লুকানো সম্পদ, আমি চাইলাম যে আমি পরিচিত হই। তো হে মুহাম্মদ, আমি তোমাকে সৃষ্টি করেছি কারণ তোমার মাধ্যমে আমি আমার পরিচয় দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে এ ভাই, এক শ্রেণীর মানুষ বলে আমরা শিয়ারা নাকি নবীর মানি না। এক শ্রেণীর মানুষ বলে আমরা যারা শিয়া আমরা নাকি নবীর মানি না। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর মধ্যে যত মাযহাব আছে, শিয়ারা যতটা নবীকে মানে অতটা কোন মাযহাব মানে না। গলা কেটে দেব যদি প্রমাণ না করতে পারি, জিন নিজের হাতে কেটে দেব যদি প্রমাণ না করতে পারি। তো প্রমাণ করার জন্য অমুসলিমকে কাঠ করায় দাঁড় করানো হোক কোর্টে, আর শিয়া সমস্ত মাযহাবের জায়গায় হোক, সেখানে প্রমাণ করানো হোক নবীকে কারা কতটা মানে। নবীকে কারা কতটা মানে, নামাজ পড়া পর্যন্ত সবার বন্ধ হয়ে যাবে শিয়ার নামাজ ছাড়া। শিয়া সেই কম যারা নামাজই পড়ে না, নবীর উপর দরুদ না পড়ে। নবী ও আলে নবীর উপর দরুদ পড়ে, তারপরে তো এরা নামাজ পড়ে। এরা ও নামাজই মনে করে না যে নামাজের মধ্যে নবী ও আলে নবীর দরুদ পড়ে না। নবী আল্লাহর পরে শিয়ারা যাকে মানে সেই হচ্ছে আমাদের আখেরি নবী। আল্লাহর পরে আমরা যাকে মানি সেই হচ্ছে আখেরি নবী। তার নাম হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মানুষকে এত ভুল বুঝিয়েছে, মানুষকে এত ভুল বুঝিয়েছে, ইয়াজিদ যেভাবে মানুষদের ভুল বুঝিয়েছিল না, বোঝাতে পারিনি। পিছন পর্যন্ত যুবকরা উত্তর দিচ্ছেন না কেন? পিছনের যুবকরা এর পরের মজলিস থেকে যেখানে যেখানে যাবেন সামনে বসবেন। দেখেছেন কলিয়া থেকে একজন এসছে, বয়স্ক মানুষ, শুদ্ধ নারা দিচ্ছে, শুদ্ধ নারা। আর আমার যুবক ভাইরা যে হাবিব ইবনে মাজাহিদ হয়ে বুড়ো হয়ে বসে নিয়েছে।
নারা দিতে পারছে না, নারা লাগাতে পারছে না। বেলালে হাফসি গাদিরে খোবের ময়দানে নারা লাগিয়ে বুঝিয়ে দিয়েছে, হে বয়স্ক ব্যক্তি, তুমি কলিয়া থেকে আমরুল গাছায় এসেছো তো কি হয়েছে? বেলাল যদি নারা লাগাতে পারে তুমিও লাগাও। নারা লাগানো অভ্যাস করুন। মজলিসে যে এইভাবে বসে থাকবেন না, অন্য শব্দ বলতে যাচ্ছিল, এইভাবে বসে থাকবেন না মুখ কালো করে। মজলিসে বসবেন এই মনে করে আমার বাপ দাদার জাগির, জন্ম থেকে আমরা এখানে এই প্ল্যাটফর্মে জন্ম থেকে তো আমার গ্রাম আমার সব এখানে বাবা নতুন এলাকায় গেলে মুখ বুঝিয়ে থাকি, আমার চেনাশোনা আমার জাগির আমার বাপ দাদা সবকিছু, সেখানে আমি কেন অচেনা অজানা মানুষের মতো থাকবো? এই মজলিস আমার বাপ দাদার বংশগত, সেই ওখান থেকে আসছে এবং এই মজলিস জন্ম থেকে মায়ের পেটে থাকাকালীন মজলিস শুনছি, সেই মজলিসে অচেনা অজানা নতুন মানুষের মতো থাকি কেন? বোঝাতে পারিনি না, এখনো বোঝাতে পারিনি। বোঝাতে পারলে কেউ না কেউ নারা দিয়ে বুঝিয়ে দিতে, হ্যাঁ বোঝাতে পেরেছে। বাস আমি মাওলানা সাহেবের কাছে দেবো, মাওলানা সাহেবের কাছ থেকে শুনবো। আমি শুধু কম সময়ের ভিতরে ছাড়বো বলে বলে তারপর সময়ও নিয়ে নিচ্ছি, বেশি সময় নেবো না। বাস এতটুকু, যারা বলে যে শিয়া যারা ওরা নবীকে মানে না, নবীর মেম্বারে বসে এতটা লোকের সামনে সারা জীবন বলেছি, আজও বলছি, মৃত্যু পর্যন্ত বলবো, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমরা হযরত আলী আলাইহিস সালামকে নবীর থেকে বড় মানি। উত্তর দেন, মানি। প্রমাণ হয়ে যাক, জোর গলায় বলুন, নবীর থেকে বড় মানি না। তাহলে নবীর থেকে হযরত আলীকে বড় মানি না, বরং হযরত আলী থেকে নবীকে বড় মানি। আল্লাহর পরে যাকে মানি তিনি নবী। আল্লাহ বলেছে, হে নবী, যদি তোমাকে সৃষ্টি না করতাম তো কিছুই সৃষ্টি করতাম না। শুনুন, শুধু লা ইলাহা শুনে চলে যাবেন না। বাইকে যাচ্ছে না, যেতে যেতে শুনলেন লা ইলাহা বলেছে, এই কোন আল্লাহ নেই বলেছে, আর ওই এত গতিতে আছেন, ওই লা ইলাহা শুনেছেন কি পরে ইল্লাল্লাহ বলেছে যখন, তখন মার্কেট পার হয়ে গিয়েছে। মানে ইল্লাল্লাহ শুনতে পাননি, লা ইলাহা শুনেই যে লাগিয়ে দিলেন, এই ওরা বলেছে আল্লাহ নেই, কোনো আল্লাহ নেই, এই ধর 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 আল্লাহ নেই। কিন্তু যে তারপরে বলেছে ইল্লাল্লাহ, মানে শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কেউ নেই, তো সেই ইল্লাল্লাহটা শুনতে পাইনি, ততক্ষণ মার্কেট পার হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। শুধু আলী আলী করেছি বলে এটা জানবেন না যে আলী সব থেকে বড়, আর এরা আলীকে সব থেকে বড় মানে না। হযরত আলী আলাইহিস সালাম বলেছেন, আমি যেখানে সেখানে আমাকে মানো, তার থেকে বড় মানলেও, এগিয়ে মানলেও কাফির, কমিয়ে মানলেও কাফির। তার থেকে না আগে মানবে না পরে মানবে। আল্লাহ বলছে, মুহাম্মদ যদি তোমাকে সৃষ্টি না করতাম তো কিছুই সৃষ্টি করতাম না। বাস এখানে আল্লাহ থামিনি, হাদিসে কুদসির মধ্যে আরো এগিয়ে গিয়েছে, ওয়াল্লাউলা আলী লামা খালাকতুকা, হে মুহাম্মদ, যদি আমি আলীকে সৃষ্টি না করতাম তোমাকে সৃষ্টি করতাম না। কারণ তুমি একা ইসলাম প্রচার করতে পারবে না, তোমার সাথে আলীর প্রয়োজন আছে। এখানে থামিনি, আল্লাহ আরো এগিয়ে দিয়ে বলছে, ওয়াল্লাউলা ফাতিমা লামা খালাকতুকুমা, আর যদি আমি ফাতিমাকে সৃষ্টি না করতাম, হে মুহাম্মদ আর আলী তোমাদের দুজনকেও সৃষ্টি করতাম না। আল্লাহ এখানে থামিনি, আরো এগিয়ে দিয়ে বলছে, ওয়াল্লাউলাল হাসান ওয়াল হুসাইন লামা খালাকতুকুম, আর যদি হে মুহাম্মদ আলী ফাতিমা হাসান ও হুসাইনকে সৃষ্টি না করতাম তো আমি আল্লাহ তোমাদের তিনজনকেও সৃষ্টি করতাম না। বোঝা গেল, আসমান জমিন চন্দ্র সূর্য নদী নালা খাল বিল পাহাড় পর্বত জিন মালাক ইনস, আপনি আমি আমরা সবাই যা সৃষ্টি হয়েছে, আল্লাহ পঞ্চতনকে সৃষ্টি করেছে তো আমাদের সৃষ্টি করেছে, পঞ্চতনকে সৃষ্টি করতো না তো আমাদের কাউকে সৃষ্টি করতো না। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ। যারা হায়দ্রাবাদ বাস পরে আবার লাগাবেন, লাব্বাইক ইয়া হুসাইন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাস যদি আমি হে মুহাম্মদ তোমাকে সৃষ্টি না করতাম তো কিছুই সৃষ্টি করতাম না। তো এখানে পরিষ্কার হলো, আল্লাহ সর্বপ্রথম যার দোহাই দিচ্ছে, যার
তার কথা বলছে তিনি আমারও আপনার প্রিয় নবী, আখেরি নবী। কে মোহাম্মদ, যদি আমি তোমাকে সৃষ্টি না করতাম তো কিছু সৃষ্টি করতাম না। এক। দুই হচ্ছে আমরা নামাজ পড়ি তো নামাজে মোহাম্মদ ও আলে মোহাম্মদের উপর দরুদ পড়ি। তিন হচ্ছে আমরা প্রথমে আল্লাহকে মানি, তারপরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, তারপরে হযরত আলী, মা ফাতেমা, হাসান, হোসেন, যাইনুল আবেদিন, আখেরি ইমাম পর্যন্ত নবীর সমস্ত আওলাদ, নবীর সমস্ত খানদান, নবীর সমস্ত বংশধর, আল্লাহর ওলিয়া উলিয়া সবাইকে মানি। ফাতেমা জাহরা রাজি তো সবাইকে মানি, ফাতেমা তার থেকে রাজি না তো আমরা তাকে মানি না। এই হচ্ছে সত্য, ये পরিষ্কার। এরপরও কিভাবে এই মিথ্যে প্রচার দেয় যে এরা নবীকে মানে না। শিয়ার বাচ্চা বাচ্চা জানেন নবী না হলে কিছু হতো না, নবী না হলে কিছুই হতো না। সেই নবী বলেছে হোসাইন আমার থেকে, আমি হোসাইন থেকে। সামনে আসবে সালাওয়াত মুহাম্মদ ওয়া আলাইহি সামনে এসো, জায়গা আছে সামনে। সেই নবী বলেছে যে হোসাইন তুমি আমার থেকে, আমি তোমার থেকে। মাতাম এবার একদম শেষের দিকে চলে এসেছি। আপনি, আমি বলেছিলাম উপরের পানি গড়িয়ে নিচে যায়, নিচের পানি গড়িয়ে উপরে যায়, জানা নেই। কিন্তু মানে শিশুরা যুবক হয়, যুবকরা বৃদ্ধ হয়, বৃদ্ধ যুবক হবে, যুবক শিশু হবে। কি অসম্ভব! একটা বৃদ্ধ যুবক হতে পারে না, পারে? একটা বয়স্ক মানুষ উল্টে আবার যুবক হবে, হয়? ইমাম হুসাইন আলাইহিস সালাম এমন এক ব্যক্তি, তার জন্য সব হয়। এক তো মাসুম আলাইহিস সালামের জন্য অসম্ভবকে সম্ভব হওয়া কোনো ব্যাপার না। বিশেষ করে ইমাম হুসাইন আলাইহিস সালাম ইউসুফ নবীকে যে সাক্ষী দিয়েছে, সাক্ষী বড় লোকের মানা যায়, ছোট মানুষের সাক্ষী আরে বাচ্চা ছেলে বাদ দে। ইউসুফ নবী সাক্ষী দোল্লায় শুয়ে বাচ্চা দিয়েছে, মানা হয়েছে। জামার যদি সামনে ছেঁড়া থাকে তো ইউসুফের দোষ, আর যদি পিছনে ছেঁড়া থাকে তাহলে জুলেখার দোষ। কি কে বলেছিল? দোল্লায় শুয়ে ওই বাচ্চা বলেছিল না মাওলানা সাহেব? দোল্লায় শুয়ে বাচ্চা বলেছিল, কোরআনে আছে, পড়ে না। আর তাই প্রমাণ হলো ইউসুফ নবীর জামার পিছনে ছেঁড়া ছিল, যেখান থেকে জুলেখা ধরে টান দিয়েছিল, ছেড়ে গিয়েছিল। ছোট্ট বাচ্চা এই যে সাক্ষী দিয়েছে, মানে বড়দের মতো, তার মানে বাচ্চা বড় হয়, এটা ফিতরাত। ফিতরাত কি বলে বুঝে নেবে। কিন্তু একটা যুবক যে একটা বৃদ্ধকে যুবক হয়ে যাবে, যুবক যে শিশু হয়ে যাবে, এটা অসম্ভব। এটা ফিতরাতের বাইরে। ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য সম্ভব। কিভাবে? রাসূলুল্লাহ বললেন যে হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। নবী থেকে নাতি মানা গেল, হুসাইন থেকে রাসূলুল্লাহ মানা যায় না। ভাই আপনি দেনা কর্জ এখান থেকে সেখান থেকে ধার কর্জ করে নিয়ে মাঠ, সমস্ত মাঠ চাষ করেছেন, আপনার ধান মাঠ সব শত শত বিঘে জমি আপনার, ধান পেকে গিয়েছে, কাটবেন আর কি, হঠাৎ করে একটি প্লাবন আসলো, ঝড় তুফান আসলো, ধান খেত একদম সব তছনছ করে দিলে, ডুবিয়ে শেষ করে দিল। আপনি তামিলে চলে যান, কোথায় চলে যান, দেশে আর থাকতে পারছেন না, চুল বিক্রি হয়ে যাচ্ছে, আপনার মেরে ফেলে দেবে, একদম জ্যান্ত কবর থেকে। এই মতো অবস্থায় কোন একটা ব্যক্তি, মানে আপনি জানেন আমি শেষ হয়ে গেছি, আমি আর বাঁচবো না, কোন একটা ব্যক্তি, তার দলবল ছিল, লোকজন ছিল, সাথে সাথে ওদিক ঝড় তুফান আসার আগে, প্লাবন আসার আগে সেই ধান সব কেটে তুলে নিয়েছে, কোনো নষ্ট হতে দেয়নি, কোনো ক্ষতি হতে দেয়নি। ওই লোকটা যে চাষ করেছে, এই যে লোকটা বাঁচিয়েছে, বুকে জড়িয়ে নেবে না, তুই আমার বাঁচিয়ে দিয়েছিস, আমি শেষ হয়ে গেলাম, আমি একদম, আমার নাম, আমার অস্তিত্ব, আমার নাম ধাম কিচ্ছু থাকতো না, আমি শেষ, আমি তো তামিলে চলে যেত, বিদেশে চলে যেত, লোক মেরে ফেলে দিত আমার। আমি এমন দেনা করেছি চাষবাস করতে গিয়ে, কিন্তু তোমার কারণে আমি সব আবার ফিরে পেয়েছি। সত্যি তুমি যদি না হতে না, তো আমার এই দেশে থাকা হতো না, আমার এই নাম ধাম থাকতো না, আমার এই মান সম্মান ইজ্জত কিছুই বাঁচতো না, তুমি আমার সব বাঁচিয়ে দিয়েছো। বুঝে গিয়েছে? ঠিক রাসূলুল্লাহর জামানা থেকে 61 হিজরির 9 মুহররম পর্যন্ত মনে করুন, নবী থেকে হুসাইন, 61 হিজরির 10ই মুহররম থেকে এবার নবী হুসাইন থেকে, এবার নবী হুসাইন থেকে, আদম থেকে আখরি নবী 1,24,000 নবীর মেহনত, ঝড় তুফান সাইক্লোন এসেছিল, ডুবিয়ে শেষ করে দেবে।
সেই নামাজ, সেই রোজা, সেই হজ, সেই যাকাত, সেই মেহনত, সেই কষ্ট, সেই পরিশ্রম সব শেষ করে দেবে। ইমাম হুসাইন আলাইহিস সালাম একটি কাফেলা নিয়ে, ওই যে ধান কেটে তুলে দিয়েছে, যে উদাহরণটা আমি আমার ভাষা দিয়েছি, ইমাম হুসাইন আলাইহিস সালাম ছোট্ট একটি কাফেলা নিয়ে, নারী পুরুষ উভয়কে নিয়ে সব সরল করে গোটো করে উপরে তুলে দিয়েছে। হে আদম, নূহ, ইব্রাহিম, ঈসা, মুসা, আমার নানা রাসূলুল্লাহ, এই নাও নাও দেখে যাও তোমার সেই ধান, তোমার সেই চাষ, সেই নামাজ, সেই রোজা, সেই হজ, সেই যাকাত, সেই কোরআন, এই নাও সব আমি বাঁচিয়ে তোমার কাছে তুলে দিয়েছি। এবার রাসূলুল্লাহ বলছে, হোসেন এতদিন আমার থেকে তুমি ছিলে, এবার থেকে তোমার থেকে আমি আছি। সালাম। বোঝা গিয়েছে? রাসূলুল্লাহ থেকে হুসাইন, আর হুসাইন থেকে রাসূলুল্লাহ কিভাবে, নানা থেকে নাতি, কিন্তু নাতি থেকে নানা কিভাবে? হাবিব ইবনে মাযাহিবের মহব্বতে, হুসাইন আলাইহিস সালামের মহব্বত ও ভালোবাসায় হাবিব, বৃদ্ধ হাবিব যুবক হয়ে দাঁড়িয়ে আছে কোমরে কাপড় বেঁধে। এই হচ্ছে হুসাইন আলাইহিস সালাম, যার মহব্বতে আমি একটু আগে বলেছি বৃদ্ধ যুবক হয় না, কিন্তু হুসাইন আলাইহিস সালামের মহব্বতে বৃদ্ধ যুবক হয় এবং হয়েছে। আর সমস্ত বৃদ্ধরা যুবক তো হবেই হবে যখন জান্নাতে যাবে। জান্নাতে বৃদ্ধরা যাবে না। কারা যাবে? বৃদ্ধ যাবে, কিন্তু আল্লাহ তাকে কি বানাবে? যুবক বানাবে। তার মানে ইমাম হুসাইন আলাইহিস সালামের মহব্বত সকলকে যুবক বানিয়ে দেবে। ইমাম হুসাইন আলাইহিস সালামের ভালোবাসা। তো এবার থেকে খবরদার যেন মানুষের কাছে প্রচার দেবেন না আমরা যারা শিয়া ইসনা আশারি, আমরা নবীকে মানি না, আল্লাহর কসম তা না। আমরা সব থেকে সবার উপরে বেশি, সব থেকে যাকে মানি তিনি রাসূলুল্লাহ। আল্লাহর পরে সব থেকে বেশি যাকে মানি তিনি রাসূলুল্লাহ। কারণ আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি। বোঝা গিয়েছে? এরপরে যেন কোনো মানুষ ভুল না বোঝে, কোন মানুষ মানুষকে যেন ভুল না বোঝায়। তবে শুনে রাখুন, ভুল বোঝায় যে সে কি হয়, আর যে যাকে ভুল বোঝায় আর ভুল বোঝে সে কি হয়, এরপর আলোচনা করব না, নিজেরা বুঝে নেবেন। সত্য জানুন, সত্যকে জানতে আসুন, সত্যকে বুঝুন। হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন। আহাব্বাল্লাহ মান আহাব্বা হুসাইন, আল্লাহ তাকে ভালোবাসে যে আমার হুসাইন আলাইহিস সালামকে ভালোবাসে। তো আমরা আল্লাহকে মানি, তারপরে রাসূলুল্লাহকে মানি, তারপরে মাওলা আলী আলাইহিস সালামকে মানি এবং রাসূলুল্লাহর পুরো খানদানকে মানি। এর মধ্যে কোনো সন্দেহ নেই। যদি কেউ আলোচনা করতে চায় এনি টাইমে আমরা রাজি আছি। নামাজ পড়ে কেউ দেখাক, আর আমাদের নামাজ ক্যামেরা করা হোক। কোন মাযহাব নামাজে কতবার নবীর নাম নেয়? সারা পৃথিবীর মধ্যে শিয়া ইসনা আশারি নবীর নাম নামাজে সবথেকে বেশি নেয়। এটা যদি প্রমাণ না হয় তাহলে আমি কোনোদিনের জন্য নবীর মেম্বারে সেইভাবে চিৎকার করে আর কোনোদিন করব না। নানুল চষবো মাঠে, নবীর মেম্বারে আসবো না যদি প্রমাণ দিতে পারেন। আছেন? আর যদি প্রমাণ না দিতে পারেন তো জবান বন্ধ করে নেবেন। নামাজে আমরা যতটা নবীকে নবী নবী করি, নবীর উপর রুকুতে দরুদ পড়ছি, নবীর উপরে এক একবার দরুদে কবার নবীর নাম নেই বলুন তো? কবার নবীর নাম আসে? দুবার করে আসে না? এক একবার দরুদে দুবার করে আসে না? পুরো নামাজের মধ্যে কতবার দরুদ পড়ি? তাহলে পুরো এক এক ওয়াক্তের নামাজে কতবার নবীর নাম নেই? কোন দুনিয়ার কোন মাযহাব নেই, কার নাম কোন মাযহাব নেই যে নবীর নাম নেই এইভাবে নামাজ। আর আমরা যে নবী নবী করে পাগল, লোক যাতে আমাদের পাশে এসে বুঝে না যায় সঠিকটা, তাই বলে নবীর মানে না। একবার কানে হাত দিয়ে দেখ, কানে কান আছে না নেই, চিলের পিছন পিছন ছড়ছিস কেন? মজলিসে এসে বসে দেখো একটা ব্যক্তি আমাদের বলুন যে আমরা ভুল পথে আছি, আমরা আবার পথ সঠিক করে নেবো, এসে প্রমাণ করে নিই। নবী যা করিনি আমরা তাই করি না, নবী যা করেছে আমরা তাই করি। আর এই করে আমাদের আলোচনা চলছে এবং চলবে ইনশাআল্লাহ তাআলা 2 মাস 8 দিন ধরে মজলিস হয় এবং মজলিস হতে থাকবে। এই জন্য আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি।
আপনাদের সামনে আসছেন এবার হুজ্জতুল ইসলাম ওয়াল মুসলিমিন মাওলানা সৈয়দ ফিরোজ হোসেন সাইদি সাহেবুল্লাহ। আল্লাহ মজলিসকে কবুল করে নিক।